সকল নবী রাসূল বসে থাকবেন, সকল ওলিয়া উলিয়া বসে থাকবেন, আপনি বসে থাকবেন, আমি বসে থাকবো। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যখন সকলে বসে থাকবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলবেন। কি বলবেন? আয়াতটা বলতেছি, লিমানিল মুলকুল ইয়াউম। এইটা বলে কে ডাক দিবেন? কথা কি মোল্লার না আল্লাহর? প্রথমবার ডাক দিবে, কেউ কোনো কথা বলবে না। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডাক দিবেন। ওই সময় ফেরেশতারা কথা বলবে না, নবী রাসূল কথা বলবে না। আয়রে সকলেই তো চিন্তা করবে, আমি নবী হয়েছি তো কি হয়েছে, আমারও তো একটা ভুল হয়েছে। আমি তো অনেক মানুষকে দাওয়াত দিয়েছি, আমার মেয়ে কথা, আমার স্ত্রী কথা শুনে নাই, আমার ছেলে কথা শুনে নাই। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমাকে গন্ধম ফল খাওয়ার নিষেধ করেছিল, কিন্তু আমি তো গন্ধম ফল খেয়েছি, না জানি আল্লাহ আমাকে কি বলে। এরকম সংক্ষেপে বলে দিয়ে যায়। যখন সকল নবী রাসূল থাকবে, সবাই সামনে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার ডাক দিবেন, কেউ কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সবাই চুপ করে থাকবেন, মাথা নিচু করে থাকবেন। তৃতীয়বার আবারও ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। তিনবার আল্লাহ ডাক দিবেন। ডাক দেওয়ার পর যখন কেউ কোনো কথা বলবে না, তিনবার ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও বান্দা, দুনিয়ায় যতদিন তোমরা ছিলাম, তোমাদের জন্য আমি ছিলাম রহমান, আমি ছিলাম রহিম, আমি ছিলাম গফুর, আমি ছিলাম গফফার। সব রকম আমার নামের উপাধি, সব গুণগুলো আমার ভিতর ছিল বান্দা। কিন্তু আজ যখন তোমরা আমার সামনে কেউ কোনো কথা বলতেছো না, ওই দিন শুধু আল্লাহর একটাই নাম হবে, নাম হলো কহার। কি নাম? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিন আল্লাহ হবে বিচারক। ওই দিন কোনো মন্ত্রীর টাইম থাকবে না, এমপির টাইম থাকবে না, চেয়ারম্যানের টাইম থাকবে না। সকলেই মাথা নিচু করে বসে থাকবে, আর বিচার কাজ শুরু হয়ে যাবে। ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহি তাওহীদ। যারা পারে সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى لمن الملك اليوم. لمن الملك اليوم. لمن الملك اليوم. لله الواحد القهار.
وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الدنيا مزرعة الآخرة আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে কতজন এলো গেল কেউ থাকে না কে কবে যাই চলে খোঁজ রাখে না কতজন এলো গেল কেউ থাকে না কে কবে যায় চলে খোঁজ রাখে না তাই আর ভাবি না আগের মতো কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে আপনাদের জান্নাতুল বাকি কবরস্থান সংলগ্ন মসজিদ এই কবরস্থানে অনেক চেয়ারম্যান আছে না অনেক এমপি আছে না অনেক মেম্বার আছে অনেক ক্ষমতাশীল লোক আছে অনেক ইমাম সাহেব আছে মুয়াজ্জিন সব ধরনের লোক আছে না নাই তাদের কিন্তু যতক্ষণ তাদের ভিতর আত্মাটা ছিল জানটা ছিল দেহটা ছিল শ্বাস প্রশ্বাস ছিল তখন কিন্তু তার একটা পরিচয় আছে যখন আমি এখানে আসছি ভাইজান আমাকে বললেন রাশেদিন ভাই অনেকে বললেন হুজুর অনেকে বললেন ইমাম সাহেব অনেকে বক্তা সাহেব অনেকেই অনেক নামে ডাকেন না আমার নামে রাখে ধরেন লাগে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আমিরুর রাশেদিন একটা পরিচয় আছে ধরেন এখান থেকে আমি যাইতেই আমার মারা গেলাম তখন কি আমার নামের সামনে এত কিছু থাকবে নাম হবে একটা কি মরহুম কি হয়ে যাবে ছেলে মানুষ হলে হবে মরহুম মিয়া হলে মরহুম এইটাই আমি তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন দুনিয়া আমরা যাদের জন্য এত ব্যস্ত কবি কি বলতেছেন ঘরওয়ালি ভুলে যাবে ঘরেরই কথা সাজাবে নতুন সংসার কথা বলেন ঠিক কিনা স্বামী যখন মারা যায় 3 মাস 10 দিন পর মেয়েরা আরেকটা বিবাহের জন্য আসে না নাই এখন তো স্বামী থাকতে আরেক স্বামীর দ্বারা চলে যায় আছে না নাই মন খারাপ করতেছেন আমার কথা কিন্তু এই রকমই হবে চলবে তো ইনশাআল্লাহ ঘরওয়ালি ভুলে যাবে ঘরেরই কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছুকাল পরে কে ছিল পিতা যে তার মিছে এই দুনিয়ার মিছে সব কাজ সত্য জীবনে তাই নামবে যে সাজ তাই আর ভাবি না আগের মতো কে কি বল
বলেছে কবে, বলেন আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বুল আলামিন বরকতময় মাসের বরকতময় দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমাদের সকলকে কবুল করলেন। সেই রবের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন সকল নবীদের সরদার, আকে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, জনাবে মুহাম্মদুর রসুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আলহামদুলিল্লাহ না বললে কে খুশি হয়? শয়তানের নাম সকলে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে একবার জোরে বলতে হবে, আরো একবার বলেন না। এখন কি আল্লাহু আকবার বলতে ভয় আছে? আগে ভয় ছিল। হাসেন কেন? আগে ভয় ছিল না? আমি প্রত্যেক জায়গায় প্রথম যে মসজিদে যাই, প্রথমে আগে একটা ওয়াজ করি, ভয় করবেন কাকে, রবকে না র‍্যাবকে? বুঝা বলেন? সবাই কিন্তু বলেনি। রব মানে আল্লাহ, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে লালনকর্তা, রব মানে পালনকর্তা, রব মানে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, হায়াতদাতা, মউতদাতা, যিনি সব সময় আমরা শরীরের সব কিছু দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর জন্য কথা বলবো, আল্লাহর জন্য কাজ করব। কথা বলেন ঠিক কিনা? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা বললাম ভয় করব কাকে, রবকে না র‍্যাবকে? মানে র‍্যাব মানে প্রশাসন, পুলিশ, বিজেপি, র‍্যাব তো সব দলের লোক থেকে যারা বাছাইকৃত একটা নিয়ে র‍্যাব তৈরি করছে, তাই তো? র‍্যাবের ভিতর আর্মি আছে, র‍্যাবের ভিতর পুলিশ আছে, র‍্যাবের ভিতর বিজেপি আছে, সব ভালো ভালো ওখান থেকে ছাঁটাই বাছাই করে একটা র‍্যাব বাহিনী তৈরি করছে। এটা কি কোনো বাহিনী? বাহিনী সব মিলে ওখান থেকে নিছে। র‍্যাব মানে আমি বুঝাইতে চাচ্ছি প্রশাসন, প্রশাসনের রব যিনি, আমাদের রব তিনি। তাহলে সব কিছুর রব যিনি, সর্ব অবস্থায় আমরা তার শুকরিয়া আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর ওই কথাই বলতেছেন, বান্দা তোমরা আমার নিয়ামত খাও, নিয়ামত ভোগ করো, নিয়ামত সব কিছু করো, কোনো সমস্যা নাই বান্দা। ও বান্দা, তুমি যখন সুখে থাকার পর, দুঃখে থাকার পর, কষ্টে থাকার পর, খেয়ে থাকার পর, না খেয়ে থাকার পর, বান্দা তুমি যখন আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, ও বান্দা জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা, ওই জায়গাটা বান্দা তোমার জন্য রহমত আর বরকত দ্বারা ভরপুর হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন? আলহামদুলিল্লাহ আপনি অন্তর থেকে বলছেন। আপনারা আমরা যারা আছি, আমাদের সকলের ভিতর সমস্যা আছে না নাই? কারণ আমাদের বর্তমান কৃষ্টি কালচার, যদিও এটা আলোচনার বিষয় না, তার কোনো সংক্ষেপে বলে দিয়ে যায়। আর আমার একটা বৈশিষ্ট্য, আমি যেই জায়গায় আলোচনা করব, আলোচনা শেষে কিছু কথা বলবো, এটা যাতে আজীবন মানতে পারেন, পারবো তো ইনশাআল্লাহ? আমি ওই রকম সুর, আমার সুরও নেই, কণ্ঠও নেই, কিন্তু আমি কিছু কিছু কথা বলবো, যেই কথাটা আপনার আমার জন্য ইমানটা মজবুত হতে পারে, পারবো তো ইনশাআল্লাহ? দিলের কানে শুনবো, এই কান দিয়ে শুনবো না, এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বাইর করে দিলাম, তাই না? অন্তরের একটা কান আছে, ওই কান দিয়ে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা, আমরা বিপদে পড়লে, ধরেন কোনো মুরব্বীর সাথে দেখা হয়েছে, কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, দোস্ত কেমন আছিস? দোস্ত ভালো নাই রে। কেন? এই পকেটের টাকা পয়সা নাই, চাকরি নাই, বিয়ে হচ্ছে না, অভাব অনটন আছে না নাই?
অথচ কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে জিজ্ঞেস করে বন্ধু কেমন আছো, প্রথমে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম। আল্লাহ ওইটা তো পরের বিষয়। আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি কিনা? ফজরের নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কিনা? ফজরের সুন্নত নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোহরের নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? আসরের নামাজ যদি ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া পড়ে নামাজ হবে? 114টা সূরা 113টা সূরা বললো, শুধু সূরা ফাতিহা বললো না, নামাজ কি হবে? ঈশান নামাজও হবে না। ঈশান নামাজ 5 ওয়াক্ত নামাজ বাদ দিলাম, ওয়াজিব নামাজ যদি সূরা ফাতিহা ছাড়া পড়ি নামাজ হবে? ওয়াজিব নামাজও হবে না, ওইটাও বাদ। সুন্নত নামাজ যদি সূরা ফাতিহা ছাড়া পড়ি হবে না? আচ্ছা, সুন্নত বাদ দিলাম, নফল নামাজ যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, ওইটাও যদি আমরা কেউ নামাজ পড়লাম 2 রাকাত নামাজ পড়বো, তো ওইটা আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লাম, নামাজ কি হবে? তাহলে নামাজের প্রথম যেই আয়াত আল্লাহ দিয়েছেন ওইটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু আমরা মানি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত কি দিয়েছেন সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, সব প্রশংসা করো কার জন্য? নামাজে আমরা বলতেছি কার প্রশংসা? আর মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পর প্রশংসা কার করতেছি? আল্লাহর প্রশংসা করেন। একজন পড়ে গেছে, ও মারে মাজাত লাগছে রে, বলা লোক আছে না নাই? পড়ে গেছেন, আপনি তো বলবেন ইন্না লিল্লাহ, দোয়া আছে না? বাথরুমে যাচ্ছেন, বাথরুমের দোয়া নাই। খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার দোয়া জানেন না? আপনি মুসলমান, চামড়া কাটা বাদ দিয়েছেন, মুসলমান, বাপ মুসলমান, আপনিও মুসলমান, দাদা মুসলমান, আপনিও মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। কথা কার? কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা চামড়া কাটা বাদ দিছি, ওই তো মুসলমানই, সুন্নত করলেই সুন্নত। এটা কি আসলে কি মুসলমান হওয়া যায়? মুসলমান হতে গেলে আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি নবীর উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, ভালো মন্দ শেষ দিন আছে এই বিষয়ের উপর ঈমান আনতে হবে। আপনার ঈমান নাই, আপনি বলতেছেন সিজদা যেখানে দেওয়া দরকার একবার সেখানে দিলেই হবে, মসজিদে এত নামাজ পড়ার দরকার আছে, আবার মসজিদেও সিজদা দিচ্ছেন, মাজারেও সিজদা দিচ্ছেন, বাবার পায়েও সিজদা দিচ্ছেন। আপনি কি মুসলমান আছে না নাই? মন খারাপ করতেছেন? গভীর মনোযোগ যে বিষয়টা বলতেছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয়, যেহেতু আপনাদের এখানে প্রথম এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা এসেছি, আমাদের আসার একটা সিরিয়াল আছে না নাই? আমি আগে আসছি না আমার বাপ আগে আসছে? আগে আমার বাপ আছে, আমার বাবার আগে আমার দাদা আছে, তার আগে তার বাপ, তার আগে তার বাপ, এরকম করে জনাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আস্তে আস্তে আমি এসেছি বা আমার ভবিষ্যৎ প্রজন্ম আসবে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে না নাই? যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সময় দিল। কিসের জন্য দিল? দুনিয়াতে যত পরীক্ষা হয় এই পরীক্ষাগুলোর একটা প্রশ্নপত্র থাকে কিনা? আগে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল, এখন কি ফাঁস, এখন কি হিসাব, যেটা ওটা তারাই বুঝবে, আমি ওইটা বুঝাচ্ছি না। কিন্তু নিয়ম হলো একটা ছাত্র একটা ক্লাস থেকে 1 থেকে 2তে উঠতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, 2 থেকে 3তে উঠতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, স্কুল লাইফ শেষ করতে গেলে এসএসসি, এরপরে দাখিল পরীক্ষা দিতে হয়, তাই তো? এরপরে ইন্টার, অনার্স, ডিগ্রি, মাস্টার্স বিভিন্ন বিভিন্ন থাকে। কিন্তু ওই প্রশ্নগুলো কি আগে থেকেই ছাত্রদেরকে দেওয়া থাকে? আগে থেকে কিন্তু দেওয়া থাকে না। পরীক্ষার হলে গেলে একটা প্রশ্ন থাকে, সময় থাকে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 2 ঘন্টা, তাই তো? তার মানে একটা সময় থাকে, তুমি যা কিছু পড়েছো এই 2 ঘন্টার ভিতর তুমি প্রশ্নের উত্তর দিয়ে দিবা, তাহলে তুমি ভালো কি করলা, তুমি উপরে উঠতে পারবা কি না, এটা আমরা তখন দেখব। এই জন্য একটা সিস্টেম আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে পাঠালেন, আমাদের 3টা প্রশ্ন হবে। বাচ্চাদেরকে মাঝে মাঝে নেন, খবরদার বাচ্চাদেরকে ধমক দেবেন না। মন খারাপ করলেন?
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু কি আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদের কথা যেহেতু আসলে একটা কথা বলি, আমার এলাকায় কিছুদিন আগে, বছর 2-3 আগে তো একটা ছোট বাচ্চা ধরে থাপ্পড় দিছে। গেছি, কি রে কি ভাই কি হয়েছে? কই সিগারেট খাচ্ছে। কি খাইছে? এই সিগারেট খাচ্ছিস কেন? কোচে একজন খাইয়া ফেলে দিছে, ওটা না দুটো টান মারছে, ধরে দিছে থাপ্পড়। আমি কইছি তোর বাপ সিগারেট খায়? বাপ খালে বেটা তো খাবি। যুক্তি আমার ঠিক আছে ভাই? মন খারাপ করলেন? তার মানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। বাচ্চারা বাহিরের কান্ট্রিগুলো তো দেখবেন, বাহিরের দেশেই তো মোবাইল আছে, বিভিন্ন দেশের মসজিদে সার্চ দেবেন, মসজিদের সামনে দোলনা, তারপরে স্লিপার, এগুলো দেওয়া আছে। কেন দেওয়া আছে? বাচ্চারা যাতে ওই খেলার লোভে মসজিদের কাছে। আবার ইমাম সাহেব কি করে? চকলেট রাখে, বিভিন্ন জিনিস রাখে, বাচ্চাদেরকে দেয়। মানে বাচ্চারা নামাজ পড়ে চকলেট খায়, এরপরে বাচ্চারা বাবাদের সঙ্গে আসে বাবার ঘাড়ের উপর চলে থাকে। কিন্তু বর্তমান সময়ে যা কিছু, আমাদেরই অবস্থা ঠিক নাই, বাচ্চারা ভালো হবে কোত্থেকে? মন খারাপ করলেন? এই জন্য আপনার সন্তানকে ভালো করার আগে নিজেকে ভালো হতে হবে। আমার যুক্তির সাথে আপনারা কি একমত? থাকলেও ঠিক, না থাকলেও ঠিক, যেটা হক সেটা বলেই যাব। আপনি যদি ডাকাত হন, আপনার ছেলে হবে বিশ্ব ডাকাত। আপনি যা কিছু সব কিছু করবেন, হালাল হারাম সব কিছু করবেন, আর আপনি বলবেন আমার ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুয়াজ্জিন, ইমাম সাহেব বানাবো, মুফতি সাহেব বানাবো। আপনার ইনকামের ভিতরেও তো ভেজাল। সারা জীবন সুদ ঘুষ সব কিছু করে শেষ বয়সে যায় ওই চামড়া যখন টাইট, আল্লাহর সাথে করো ফাইট, চামড়া যখন ঢিল, আল্লাহর সাথে লাগাও মিল। আছে না নাই? সারা জীবন সুদ ঘুষ সব কিছু করে যখন আর সব কিছু চলতেছে না, ওই একবার আল্লাহর ঘরের যে আল্লাহর ঘর তপ করে জিয়ারত করে সব কিছু দিয়ে আমি একদম হাজি সাহেব হয়ে গেছি। এরকম লোক আছে না নাই? আছে। যাই হোক, আমি ওইটা বলতেছি না। বাচ্চাদের যে বিষয়টা বললাম, আমি কিন্তু কটাক্ষ করে কথা বলছি না ভাই। আপনি এমন কোনো কাজ করবেন না, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া পর্যন্ত করবেন না। আপনাদের ভিতর হচ্ছে ওইটা আপনারা করবেন, বাচ্চাদের সামনে করবেন না। কেননা বাচ্চাদের সামনে ওইটা করলে ওই প্রভাবটা বাচ্চাদের উপর পড়বে। বাচ্চাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে তাদের সামনে সব কিছু সুন্দর দিয়েই করতে হবে যে বিষয়টা বলতেছিলাম, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার পরীক্ষা হলে পরীক্ষার ফলাফল পাস হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3টা পরীক্ষা আজীবন আমাদের এই যে একটা সময় দিল, সময় অনুযায়ী 3টা প্রশ্নটা আমরা জানি কিনা? কবরে 3টা প্রশ্ন হবে। কারো বয়স 50 বছর, কারো বয়স 60 বছর, 70 বছর, এক একজনের এক এক রকম লিমিট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই যে আমরা দুনিয়ায় আসলাম, কবি এরকম ভাবে বলেছেন, যেদিন তুমি দুনিয়ায় এসেছিলে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি। দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদিবে এই ভুবন। কবি এইভাবে কথাটা বলতেছিলেন, যেদিন তুমি দুনিয়া এসেছিলে, ছেলে হও মেয়ে হও, ও বান্দা ছেলে হও মেয়ে হও, তুমি যেই ঘরে এসেছিলা তোমার খুশিতে তোমার পরিবারের লোকরা অনেক খুশি হয়েছিল। আপনার ছেলে সন্তান হয়েছে, আপনি কি খুশি হন না মন খারাপ করেন? মেয়ে হলেও মন খারাপ না খুশি হন? অনেকে মন খারাপ করেন। না না না, মন খারাপ করা যাবে না। আপনার মতো কত বান্দা আছে যার কোনো সন্তানই নাই, কত জায়গায় যাই, দেশের এমন কোনো চিকিৎসাবাদ নাই, বাইরের দেশ পর্যন্ত যাই, সন্তানই নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ছেলে হোক মেয়ে হোক সর্ব অবস্থায় খুশি থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ। কবি এভাবে বুঝেছেন, যেদিন তুমি দুনিয়া এসেছিলে হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি, সবাই তোমার জন্মের জন্য খুশি হয়েছিল, কিন্তু তুমি একমাত্র বান্দা কান্না করেছিলা। বাচ্চা জন্মের পর যদি বাচ্চা কান্না করে, লক্ষণ ভালো না খারাপ? একজন মাত্র বলেন, এটা ডাক্তারি প্রশ্ন তো। বাচ্চা যদি কান্না না করে লক্ষণ ভালো না খারাপ? এটা আমারও জানা ছিল না। এটা কয়েক বছর আগে আমিও দেখলাম একটা ফেসবুকে, ছোট্ট একটা বাচ্চা, একটা ডাক্তার নিয়ে পা ওপরের দিকে তুই 5 হাত সমানে বাড়িয়ে দিচ্ছে। কি করতেছে?
তো আমার প্রথমে একটা কমেন্ট করতে গেলাম যে মানুষ না অমানুষ। তো তখন দেখলাম যে আল্লাহ সেবা দান করুক, আল্লাহ রহম করুক। পরে যখন ওই বিষয় নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম তখন বুঝতে পারলাম একটা বাচ্চা জন্মের পর যদি কান্নাকাটি না করে তাহলে লক্ষণ ভালো না, আর বাচ্চা জন্মের পর যদি কান্নাকাটি করে তাহলে লক্ষণ। কবি এভাবেই বলতেছেন, যেদিন তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে এটা কোনো কথা নয়। দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন। দুনিয়াতে আপনি 50 বছর চললেন, 60 বছর বাঁচলেন, 70 বছর বাঁচলেন, যে যতদিন বাঁচেন এইটাই বলতেছে দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন। হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদবে এই ভুবন। চিৎকার দিয়া বলেন মারহাবা। কোনভাবে চলাফেরা করবেন? আপনার হাতের দ্বারা যাতে আপনার কোনো প্রতিবেশী কষ্ট না পায়, আপনার মুখের কষ্টের দ্বারা যাতে আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার আচরণের দ্বারা যাতে আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার চলাফেরার দ্বারা যাতে আপনার প্রতিবেশী কষ্ট না পায়। এই জন্যই বলতেছেন দুনিয়ায় চলার পথে এমন জীবন করে যাও গঠন। হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদবে এই ভুবন। আপনারা দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর দেখবেন অনেক লোকের চেহারা এত সুন্দর হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, হাসতেছে মনে হয়। এরকম আছে না? আবার এমনও লোক দেখবেন মারা যাওয়ার পর লোকটা সুন্দর ছিল, কিন্তু মারা যাওয়ার পর চেহারাটা এতটা খারাপ, এতটা বিচ্ছিরি হয়ে যায়। আবার দেখবেন অনেক যারা এরকম লাশগুলো ধোয়ায়, দেখবেন ওই মানুষগুলো যখন মারা যায়, মারা যাওয়ার সময় পেশাব পায়খানা করে সব কিছু নষ্ট করে দেয়। আছে না নাই? এই জন্যই বলতেছে দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন। হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদবে এই ভুবন। আপনি যখন মারা যাবেন আপনার সামনে জান কবজ হয় দুই ভাবে। কয় ভাবে? একটা হলো রহমতের ফেরেশতা দ্বারা, আর একটা হলো গজবের ফেরেশতা দ্বারা। একটা কিসের ফেরেশতা? রহমত, আর একটা হলো গজব। আমরা কি রহমত চাই না গজব চাই? তাহলে আপনারা যদি রহমত চান আপনাদেরকেও মানুষের উপর রহম করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইতে পারবেন না, ভাই বোনকে ঠকাইতে পারবেন না, আপনার টাকা আছে যার টাকা নেই তাকে ঠকাতে পারবেন না, হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবেন না, কথার দ্বারা কাউকে কষ্ট দিতে পারবেন না। আজকে আপনার ক্ষমতা আছে, যা কিছু তাই বলতেছেন, এক সময় আপনার ক্ষমতা থাকবে না। এটা কি বিশ্বাস হয়? আমি তো বিশ্বাস করতেন না রে ভাই। কত মসজিদ, প্রায় 1.5 বছর যাবত আমি মসজিদে নামাজই পড়ে না। এই বিভিন্ন মসজিদে, বগুড়ার বড় বড় মসজিদে নামাজ পড়াইছি, পার্মানেন্টলি কোনো জায়গায় নামাজ পড়াই না। কেননা এই ইমামতির চাকরি সবাই সম্মান করে। যদি হক কথা বলতে গিয়ে ধরেন কথা বলতেছে সুদের বিরুদ্ধে, এখন জানি না, আল্লাহ মাফ করুক, আর মসজিদের যিনি কেশিয়ার ওনার বউ এনজিওর সাথে জড়িত, চাকরি কি থাকবে? এরকমই হয়েছে না। এই পর্যন্ত 5টা-7টা মসজিদ চেঞ্জ করছি, তো আপাতত কোথাও আবার পার্মানেন্টলি কিছু করতেছি না। বিভিন্ন জায়গায় যাই, হক কথা বলি, একদিনের জন্য যাই। কথা বলবো কার জন্য? সম্মান দিবে কে? ইজ্জত দিবে কে? রিজেক্ট দিবে কে? আল্লাহ। আল্লাহ অনেক সম্মান করে। সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, জান কবজ হয় কয় ভাবে? দুই ভাবে। অনেক মানুষ দেখবেন হাসে, কি জন্য হাসে জানেন? সংক্ষেপে বলে দিয়ে যায়। যদি 2-1 মিনিট এদিক সেদিক হয় আপনারা কি মন খারাপ করবেন? আজকে আমি আপনাদের মেহমান না, কিছু জিনিস নিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ। জান কবজ হয় দুই ভাবে। এক ভাব হলো আপনি মানুষের উপর রহম করেছেন, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন, যে খাবার পায় না তাকে খেতে দিয়েছেন, শীতের ভিতরে যারা কষ্ট পায় তাদেরকে শীত নিবারণের জন্য কোনো ব্যবস্থা করে দিয়েছেন। মোট কথা আপনি আপনার সাধ্য অনুযায়ী মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। আপনার দ্বারা কেউ কোনো কষ্ট পায় না। ওই সময় দেখবেন ওই ফেরেশতারা যখন আসে, আমাদের রূহটা, আত্মাটা এইরকম ভাবে শিরা উপশিরার ভিতরে চলে যায়, মাংসের ভিতরে চলে যায়।
মালাকুল মাউত আজরাইল যখন বাম এই যখন বুকের উপর হাত আসে বসে বা হাত দেয়, এই রুহটা মুখ দিয়ে বাইর হতে চায় না, পুরা শরীর পা থেকে মাথা পর্যন্ত শুধু দৌড়াদৌড়ি করে। কি করে? দৌড়াদৌড়ি করে। কিরকম দৌড়াদৌড়ি? এই এতদিন যারা স্বৈরাচারী করেছে এখন তারা দৌড়াদৌড়ি করতেছে কিনা। এই যে কালকে মনে হয় একটা লকডাউন দিছিল, হ্যাঁ, পরশুদিন আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা, নাম শুনছেন? ওনার সাথে সফর সঙ্গী হিসেবে যাচ্ছি হলো সিরাজগঞ্জ। তো ঢাকায় কিছু জানি না কে বা কারা ককটেল মারছে। কি করছে? ককটেল মারছে। সাধারণ মানুষ তাক ধরে ভাই পাগলা কুকুরকে যেরকম ভাবে পিটায় ওই রকম ভাবে পিটাচ্ছে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ, এই 16 বছর 17 বছর বাড়িতে থাকতে পারিনি, হক কথা বলতে পারিনি। আমি তো ভেবেই নিয়েছিলাম যতদিন এই স্বৈরাচার বেঁচে থাকবে আমরা হক কথা বলতে পারবো না। অথচ সামান্য কয়েকদিনের ব্যবধানে ওদের নাম শুনলে মানুষ ওদের উপর এতটা অতৃষ্ট, পাগল কুকুরের চাইতে তাদেরকে নিকৃষ্টভাবে পুলিশ প্রশাসন তো দূরে থাকলো ভাই, সাধারণ মানুষ ওই পরিচয় দিলেই ম্যার আছে না নাই। এটা হলো জুলুমের ফল ভাই। আমি কিন্তু কাউকে ডোন্ট মাইন্ড, এটা হলো রাজনীতির জায়গা না। অনেকে বলতেছেন হুজুর আপনি কি রাজনীতি করতেছেন? রাজনীতি করতেছি না, এটাকে রাজনৈতিক কথা বললাম? আমি বলতেছি জুলুমকারীর কথা। আপনি জুলুম করবেন, জানাজায় যাওয়ার পর ইমাম সাহেব বলবে লোকটা কেমন ছিল, সবাই বলবে লোকটা ভালো ছিল। আর আপনি যদি কারো উপর জুলুম করে থাকবেন, ওই বলবে শালা মরছে ভালোই হয়েছে। বলে কিনা ভাই? একটু দিলের কানে কথাগুলো শোনার চেষ্টা করবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি আমল না করেন। তাকে বুঝতে পারেন? তাহলে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইমাম সাহেব একটা কথা বলে, লোকটা কেমন ছিল? মুখে মুখে সকলেই ভালো বলে, ভালো বলে না, কিন্তু মন থেকে কি সকলে ভালো বলে? কিন্তু অনেক লোক মারা যায়, মারা যাওয়ার পর লোকজন অনেক কান্নাকাটি করে, নিজের কেউ না, কিন্তু ওই লোকের দ্বারা ইনি একদিন উপকৃত হয়েছেন, উনি একদিন ভালো কাজ হয়েছে, ভালো সাহায্য পেয়েছে, তাই লোকটা মারা গিয়েছে। তার আচরণের দ্বারা, কাজের দ্বারা, কথার দ্বারা, টাকা পয়সার দ্বারা একটা ভালো কাজ হয়েছে, লোকটা মারা গিয়েছে। ওই কথাই কবি বলতেছেন, দুনিয়াতে এমন জীবন করে যাও গঠন, হাসিতে হাসিতে মরবে তুমি, কাঁদবে এই ভুবন। দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করেন, আপনার মৃত্যুতে আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে আপনার জন্য কাঁদবে। ওই ইমাম সাহেবের ফর্মালিটি মেনটেন করার জন্য বলতে হবে না লোকটা কেমন ছিল, সকলে আপনার জন্য বলবে আল্লাহ লোকটা মারা গেছে, অনেক ভালো ছিল, আল্লাহ জান্নাতবাসী করো। ইমাম সাহেবের বলতে হবে না। এই জন্যই রহমতের ফেরেশতারা যখন আসে, ওই বুকের উপর বসে বা হাত রাখে, তখন দেখায় ওই যে দেখো জান্নাত, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি চলে আসো, ওই যে দেখো জান্নাত, ওই যে ফুলের বাগান, ওই যে দেখো তোমার বাসা, নিচ দিয়ে পানি যাচ্ছে, তুমি যা চাইবা সব পাইবা। তুমি শুধু তোমার এখান থেকে একটা স্থানান্তর করা হচ্ছে, এখান থেকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই। যে দেখো জান্নাত। ওই বান্দাটা ওর ভালো ভালো কাজ যখন তুলে ধরে, তখন ওই জিনিসটা দেখে যে ফোনের মাধ্যমে সব কিছু দেখা যায় কিনা। এই ফোন দেখে ওয়াজ করি, এটাও আমাদের দোষ। হুজুরদের কত দোষ জানেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? হুজুরের মানে জুব্বাটা যদি একটু খাটো হয়, হুজুরের আমুল খারাপ। কি খারাপ? হুজুরের জুব্বাটা একটু যদি লম্বা হয়, কাপড়ের দাম সব হুজুরাই বাড়ায় দিল। আছে না নাই? আমি কি কথা বলতেছি রসিকতা করার জন্য না সত্যি কথা বলতেছি? এটা কি আপনাদের এখানে হয় কি না? হুজুর যদি একটু আস্তে হাঁটে, খাওয়া বেশি হয়েছে। কি হয়েছে? আর যদি জোরে যায়, দাওয়াত আছে। মানে হুজুর যেইটা করবে ওইটাই দোষ। মন খারাপ করলে তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, জান্নাত তখন এরকম তুলে ধরা হয়। এই যে ফোনের কথা বলতেছি, এই ফোনের ভিতর সব কিছু দেখা যায় না। আমি এখানে দেখতেছি কোরআন শরীফ, আপনি যদি এখানে কোনো হিন্দি গান সার্চ করেন আসবে কি না? আসবে না? আবার যদি আপনি ওখানে কাবা শরীফ দেখবো, আসবে কি না?
ঠিক এটা মোবাইল যদি পারে তাহলে আপনি আপনার সারা জীবনে কি করেছেন ওইটাকে আল্লাহ দেখাতে পারবে না? ঠিক এরকম মোবাইলের মতো আপনার সামনে দেখে দিবে, ওই যে দেখো তোমার জান্নাত, তুমি ভালো কাজ করেছো, মানুষের উপকার করেছো, আল্লাহ তোমার উপর খুশি, তোমাকে জান্নাত দিবে। ওই বান্দাটা একটা হাসি দেয়, ওর ভিতরে জানটাও বাইর হয়ে যায়, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর যারা মানুষের উপর জুলুম করে, অন্যের হক নষ্ট করে, ছিনতাই করে, চুরি করে, রাহাজানি করে, খুন করে, যত খারাপ কাজ করে, ওই বান্দার যখন জানটা কবজ হয়, যখন এসে বসে, এই চকলখোর, এই দুর্নীতিবাজ, এই ডাকাত, এই চোর, এই ছিনতাইকারী, সারা জীবন তুই মানুষের উপর অনেক জুলুম করেছিস, অনেক নির্যাতন করেছিস, এই যে দেখ, এই যে দেখ তোর আমলনামা, তুই মানুষদেরকে কত ঠকিয়েছিস, অন্যের মাল আত্মসাৎ করেছিস, অন্যকে ঠকিয়েছিস, বোনকে জায়গা দিসনি, বাবার সঙ্গে ভালো আচরণ করিসনি, তুই তোর প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করিসনি, ওই দেখ আগুন, ওই আগুনের ভিতর তোকে অনন্ত কাল জ্বলতে হবে। এইটা দেখার পর আপনার যদি বলা হয় সামনে একটা আগুন জ্বলতেছে, ওই আগুনের ভিতর আপনাকে ফেলে দেওয়া হবে, আপনার অবস্থা কি হবে? যখন এরকম দেখায়, আমাকে আর কিছু সময়, আর কি সময় দেওয়া যাবে? কোনো সময় নাই, ওর দেখেই তো অবস্থা খারাপ। এই জন্যই দেখবেন আপনার মৃত্যুর উপর নির্ভর করে আপনার আমলনামা। আর কবর যখন আপনি এই আপনার যদি দুনিয়া থেকে হাসতে হাসতে মৃত্যুবরণটা হয়ে যায়, তিনটা প্রশ্ন সহজ হবে কিনা? এই তিনটা প্রশ্ন সম্পর্কে আজকে খুব বেশি আলোচনা করা মনে হয় সম্ভব হবে না। এখানে আলোচনা হয় কয়টা পর্যন্ত? বিশাল আলোচনা শেষ না? তাহলে তিনটা প্রশ্ন কি সংক্ষেপে বলে দিব? তিনটা প্রশ্ন আপনারা সকলেই জানেন, আপনারাই বলেন তো। এক নম্বর প্রশ্ন কি? সকলেই বলতে হবে। মানে তোমার রবকে, একজন ছোট বাচ্চা বলছে তোমার রবকে, জোরে বলি মারহাবা। ওই যে বললাম বাবা মার শিক্ষা, ওই শিক্ষাটা ওই বাচ্চা পেয়েছে, তাই উত্তর দিয়েছে। আজকের সন্তানরা কি জানেন? আপনার সন্তানরা, আজকে আমরা বাবা মা রাগ করি তখন সকালে যদি আপনার সন্তান কোচিংয়ে না যায়, প্রাইভেটে না যায়, স্কুলে না যায়, আপনি রাগ করেন, মন খারাপ করেন, গোসা করেন। অথচ আপনি মুসলমান একজন পিতা, আপনার সন্তান এই সূর্য উঠল কিন্তু আপনার সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন পড়তে পারল না, আপনার কোনো আফসোস নাই, কষ্ট নাই। এইটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা সন্তানের কোরআন শিক্ষা দরকার আছে না নাই? বাচ্চাদেরকে শিখাবেন। আপনার বাচ্চা যদি এই কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যায়, আপনার সন্তান আপনাকে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছ, সাথে আমার বাপ মাকে দাও। আমার বাবা মা আমাকে ভালো স্কুলে পড়েছে, ভালো কোচিংয়ে দিয়েছে, ভালো প্রাইভেটে দিয়েছে, কিন্তু তোমার দিন শেখানোর জন্য কোনো কিছুই করেনি। আল্লাহ আমাকে দিচ্ছ, দাও, সাথে বাপ মাকেও দাও। এই জন্য এখন থেকে আমরা দিন শিখাবো তো, কোরআন শরীফ শিখাবো তো। যাই হোক, এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের যদি উত্তর দিতে চান তিনটা কাজ করতে হবে। এক নম্বর, রবকে ভয় করতে হবে সব জায়গায়। কোন জায়গায়? সব জায়গায়। মসজিদে আসলে শুধু আল্লাহকে ভয় করলে চলবে না। বাথরুমে যখন যাবেন, পেশাব পায়খানা করতে যাবেন, ওখানে আল্লাহর নাম আছে না নাই? খাওয়ার সময় আল্লাহর নাম আছে না নাই? ঘুমানোর সময় আল্লাহর নাম আছে না নাই? চুরি করার সময় আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ, তার মানে চুরি করার সময় আল্লাহ, ওই সময় আল্লাহ আল্লাহ বেশি কয়, কিন্তু চোররা আল্লাহ আল্লাহ কেউ যাতে না ওঠে, আল্লাহ ও আল্লাহ বাঁচাও, আল্লাহ মানে চুরি করতেছে, আল্লাহর নাম নিচ্ছে। এটা কি দোয়া? চুরি করার কোনো দোয়া আছে? তার মানে যেই কাজে, সংক্ষিপ্ত কথা, যেই কাজে আল্লাহর নাম নাই ওই কাজ করা যাবে। এক নম্বর গেল। দুই নম্বর, এক নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে তিনটা কাজ করতে হবে। কয়টা? এক নম্বরের কথা বলতেছে, কিন্তু এজন্যই আপনাদের কাছ থেকে সময় নিয়েছে। 2-1 মিনিট এদিক সেদিক গেলে মন খারাপ করবেন না। এক নম্বরের প্রশ্নের তিনটা উত্তর। এক নম্বর, সব সময় আল্লাহকে স্মরণ করবেন। বিপদে পড়ছেন, কাকে স্মরণ করবেন? আজকে বাসায় ভালো খাবার হয়েছে, বউকে যা বলবেন, অনেক সুন্দর পাক করছো গো, আমার মায়ের হাতে জাদু মনে হয় আছে। লাভ আছে না নাই?
আপনি বলবেন মাশা আল্লাহ, আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে। কেউ পড়ে গিয়েছে, ইন্না লিল্লাহ, আপনি দেখে বলবেন না শালা পড়ছে রে, পড়ে, আপনি নিজে পড়ে গেছেন, ও মারে পড়ে গেছি লাগছে, কোনো লাভ আছে? আর আপনি যদি বলেন ইন্না লিল্লাহ, খুশি হবেন কে? সোয়াব পাবেন কিনা? দেখেন আপনি পড়ে গেছেন এর ভিতরে সোয়াব, আপনি পিশাব করতেছেন তাও সোয়াব পাচ্ছেন, পায়খানা করতেছেন তাও সোয়াব পাচ্ছেন, আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার দোয়া পড়লে যতক্ষণ ভাত খাবেন ততক্ষণ আল্লাহ সোয়াব দেবে। আপনি ঘুমানোর দোয়া পরে ঘুমাবেন, যতক্ষণ ঘুম পারবেন আল্লাহ নফল ইবাদতের সোয়াব চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তার মানে সব সময় আমরা কাকে স্মরণ করব? যা কিছু দরকার কার কাছে যাব? বাবার কাছে যাবেন না, মানুষের কাছে যাবেন না, সব সময় কাকে স্মরণ করবো? আজকের শিক্ষা 2 নম্বর কথা, সব সময় ভয় করব কাকে? আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। সময় থাকলে আরো ভালো হয়ে বোঝানো যেত। 3 নম্বর, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। কি করব? সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। তাই 3টা কাজ যদি করতে পারেন, আপনি যত বড় বিপদে পড়েন, পৃথিবীর কেউ আপনার পাশে নাই, স্বয়ং আল্লাহ আপনার পাশে আসবে। আরো জোরে। যে কয়জন সুবহানাল্লাহ বলছেন তারা কি লাভ না লাভের ভিতর না লসের ভিতর? এখন থেকে বছর 2 আগে এইদিকে আমরা আসছিলাম একটা মাদ্রাসা করার জন্য, জায়গা দেখার জন্য। এখানে এত গাছ ছিল না, মসজিদটা এত সুন্দর ছিল না। আমি বোঝানোর জন্য যে কথাটা বলতেছিলাম, এই জায়গা আগে কি এরকম ছিল না? ফাঁকা ছিল। আপনার জান্নাতে এরকম ফাঁকা জায়গা। এই সুবহানাল্লাহ যারা যারা বলছেন, নিয়ামত স্বরূপ আল্লাহ একটা গাছ লাগিয়ে দিয়েছে। এবার দেখছেন সুবহানাল্লাহর আওয়াজ বেড়ে গেছে, মানে বাঙালি বুঝে লাভ কোথায়। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কবরের 1 নম্বর, মান রব্বুকা, আমার রব আল্লাহ, এই প্রশ্নের উত্তর দিতে গেলে 1 নম্বর কাজ করতে হবে, আল্লাহকে সব জায়গায় স্মরণ করতে হবে। 2 নম্বর, আল্লাহকে সব জায়গায় ভয় করতে হবে। 3 নম্বর, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই কাজ যদি আপনি করতে পারেন, সর্ব অবস্থায় আপনার পাশে থাকবেন কে? জোরে একবার বলেন না আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আপনারাই বলেন, মান, এইটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর কিরা রাজনীতিক হলেন? আল্লাহ কোরআনের ভাষায়, মানে তোমার দিন কি, তোমার দল কি? দল ওখানে যা বলবেন, যখন প্রেস তারা প্রশ্ন করবে মান দিনুকা, তোমার দল কি, যা বলবেন আওয়ামী লীগ। কাম হবে না? কাম হবে না? বিএনপি বলবেন, জামাত ইসলাম বলবেন, চরমনাই, হেফাজত, জাসদ, বাসদ, হেফাজতে ইসলাম, এতগুলো ইসলাম, তাও হবে না? তাহলে ইসলাম করলে হবে? হেফাজতে ইসলাম বলছি, জামাত ইসলাম বলছি, কিন্তু আমি না। আল্লাহ কি বলছেন? আল্লাহর কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলতেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। এত সুন্দর করে তেলাওয়াতের একটা টান দিলাম, আল্লাহু আকবার আরো জোরে হওয়া আশা ছিল। আল্লাহু আকবার বললে আপনারা কি সওয়াব পাবেন না গুনাহ হবে? আরেকবার দেখি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহর ভাষায় দল হলো 2টা। ওয়াকুল জাআল হক, 1 নম্বর হলো হক, ওয়া যাহাকাল বাতিল, 2 নম্বর বাতিল। আপনি এখন চিন্তা করেন, আপনি কি হকের পক্ষে আছেন না বাতিলের পক্ষে আছেন? আমি যদি বলি জামাত ইসলাম করেন, তাহলে বলবেন হুজুর রাজনীতি করতেছে, হুজুর জামাত ইসলামের লোক। আমি যদি বলি মামুনুল হকের দল করেন, আপনারা বলবেন হুজুর হেফাজতের লোক। আমি যদি চরমনায়ের কথা বলি, আপনারা বলবেন হুজুর চরমনায়ের লোক। আমি কারো কথা বলতেছি না, আমি বলতেছি কার কথা? আমি 2টা রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আল্লাহর পুরস্কারও 2টা। আল্লাহ দল করতে বলছে 1টা, 2 নম্বর দল করা লাগবে না। 1 নম্বর দল যদি আপনি না করেন, অটোমেটিক আপনি 2 নম্বর দলের ভিতরে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল জাআল হক
আল্লাহ যেটাকে আদেশ করেছেন বান্দা তোমাকে সেটা করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছে বান্দা তোমার সেটা করা যাবে না। আল্লাহ যেই কাজগুলো, যেই কাজের ভিতর যেই কাজগুলো করলে আল্লাহকে পাওয়া যায় বান্দা তোমাকে সেইটাই করা যাবে। যেই কাজের ভিতর ইসলাম নাই, ধর্ম নাই, যারা বলে আমরা মদিনার ইসলাম মানি, মদিনার ইসলাম মানি কিন্তু মাথায় টুপিও নাই, দাড়িতে মুখের দাড়িও নাই, তাহলে সেইটা কি মদিনার ইসলাম? আমি কি কারো বিপক্ষে বললাম? আমি কিন্তু রাস্তা দেখালাম। একটা হলো আল্লাহর ভাষায় দল হলো দুইটা, অকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল। আপনি যেইটা করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি যা খুশি করেন, আমি কিছু বলবো না। কিন্তু আপনার দল যদি বেঈমান হয়, ইসলাম না মানে, আপনি যদি আপনার নেতাকে মানেন, আপনার নেতা যেইটা করে সেইটাই করেন, আপনার নেতা যে রাস্তা দেখায় আপনি সেইটাই করেন, আপনার নেতা যেই দিকে যাবে ওই নেতাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, সাপোর্ট করার কারণে আপনার নেতা যেইখানে আপনার জায়গাও সেইখানে। মন খারাপ করলেন? কথা কি মিল আছে না বাড়াই বললাম? আল্লাহর ভাষায় অকুল জা আল হক, বান্দা তোমাকে হক পন্থা অবলম্বন করতে হবে। যদি তুমি না পারো, বাতিলের ভিতর তুমি এমনি চলে যাবা, বাতিল করা লাগবে না, না মানলেই তুমি তো বাতিল। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ না পারলে তো আপনি, যাই হোক। 3 নম্বর প্রশ্ন সংক্ষেপে বলে দিই, একটা আয়াত বলেছে ওটা বলে শেষ করে দিব। 3 নম্বর প্রশ্ন, মান তোমার নেতাকে নেতা হিসাবে মানতে হবে, মডেল হিসাবে মানতে হবে, শিক্ষক হিসাবে মানতে হবে, সব কিছু যিনি ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনাকে শুধু নবী মানলে হবে না, উনি কি রাষ্ট্র পরিচালনা করেছে কিনা? রাষ্ট্র পরিচালনা করেন নাই, মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেন নাই, তাহলে ওনাকে নেতা মানতে হবে, লিডারও মানতে হবে, নেতাও মানতে হবে। আমাদের ছেলেপেলেরা কিন্তু চুল রাখে কাদের মতো? খেলোয়াড়দের মতো, নায়কের মতো, গায়কের মতো, আছে না নাই? কিন্তু আপনার মডেল হবে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নায়ক হবে কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নেতা হবে কে? সব কিছুই যিনি, তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকে আপনি অনুসরণ করবেন। আপনার মহিলা বাড়িতে যারা আছে, ওনার স্ত্রী মেয়ে কিভাবে জীবনযাপন করছে ওইটা করতে হবে। যাই হোক, এই কাজগুলো যখন করবেন, শেষে সংক্ষেপে বলে দিয়ে গেলাম, আল্লাহ যদি কখনো সামনে তো সুযোগ হয় অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। এইটা 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে ইসলাম যেইটা বলে সেইটাই আপনাকে করতে হবে, যেটার সাথে ইসলাম নাই সেখানে আপনাকে যাওয়া যাবে না। আমি হুজুর বললাম, আপনি না মানলে কবরে যাওয়ার পর 2 নম্বর প্রশ্নতে আপনি ঠেকে যাবেন। 3 নম্বর, নবীকে যদি আপনি মডেল হিসাবে, নেতা হিসাবে, নবী হিসাবে না মানতে পারেন, 3 নম্বর প্রশ্নের উত্তরে দিতে পারবেন না। ইসলামের সঠিক বুঝগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের শিক্ষা আপনারা কি কথাগুলো বুঝতে পেরেছেন? সব সময় একটা শিক্ষা বাসায় নিয়ে যান, কমপক্ষে কয়টা শিক্ষা? সব সময় কাকে স্মরণ করবেন, সব সময় কাকে ভয় করবেন, সব সময় কার শুকরিয়া আদায় করবেন। কোনো নেতার শুকরিয়া না, বউয়ের শুকরিয়া না, বন্ধুর শুকরিয়া না, জাস্ট একটা আমল করবেন। কয়টা আমল? কাকে স্মরণ করবেন? আপনার যত কিছু হোক আল্লাহ পাশে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন।